وبركاته. এত আস্তে সালামের উত্তর দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন মুসাফির, আমি একজন মেহমান। As a guest, as a মুসাফির, আমি আপনাদের কাছে অনুরোধ করছি বিনীতভাবে যে যেখানে বসে আছেন সেখান থেকে একটু সামনে এগিয়ে আসেন প্লিজ। ইনশাআল্লাহ প্লিজ একটু সামনে এগিয়ে আসেন। আপনি আপনার জায়গা থেকে একটু সামনে এগিয়ে এসে জায়গা করে দেন। যে ব্যক্তি আল্লাহর জন্য তার বান্দাকে দুনিয়াতে জায়গা করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা করে দেয়। সামনে এগিয়ে আসেন, সামনে এগিয়ে আসেন। মাশাআল্লাহ, আরো সামনে এগিয়ে আসেন। প্রিয় ভাইরা সামনে আগে আসো। যুবকরা, এই যুবকরা, তোমরা আমার কথা বোঝো না? যুবকরা সামনে আগে আসো। তোমাদেরকে নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। যুবকরা সামনে আগে আসো। মাইক ম্যানকে বলবো ইকোটা হালকা বাড়ায় দেয়, সাউন্ডটা একটু যেন না বাজে, একটু সিস্টেমটা করে দেয়। বসে পড়ো, বসে পড়ো। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إن الله وملائكته يصلون على النبي يا
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা সবাই? এদিকে যুবকগুলো স্টপ, একদম যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়াও, নড়াচড়া করবো না প্লিজ। ডান পাশে আপনারাও দাঁড়িয়ে থাকবেন, যুবকরা স্পেশালি ইয়াং পিপল। তোমরা বিশৃঙ্খলা করলে কিন্তু গোটা মাহফিলটা নষ্ট হয়ে যাবে। চুপচাপ বসে থাকবো তো ইনশাআল্লাহ। আপনারা সবাই কেমন আছেন প্রিয় ভাইরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এখন তাফসীর প্রোগ্রামে যেমন করে মানুষের ঢল নেমেছে, নাস্তিকদের মাথা তো এমনি নষ্ট হয়ে গেছে। কথা বলছি, একটা সময় ছিল যখন যুব সমাজ, যুবকরা মমতাজের গানের আয়োজন করত। কথা বলছি, টাইম ইজ টোটালি চেঞ্জ। সময়ের পরিবর্তন ঘটেছে। এখন যুবকরাই নিজেরাই তাফসীর প্রোগ্রামের আয়োজন করে। এটা প্রমাণ করে যে দেশের যুব সমাজ ইসলামকে এত বেশি ভালোবাসে, যে দেশের মানুষ ইসলামকে কলিজার ভেতর থেকে ভালোবাসে। এদেশে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে। চিল্লায় কথা ঠিক না? ইউনিভার্সাল ট্রুথ, 100% ট্রু। আপনি বাংলাদেশকে যাই বিদায় করতে পারবেন না কেন, ইসলামকে কখনো আপনি বিদায় করতে পারবেন না। কথা বলতে হবে জোরে, ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে অনেকেই কিন্তু আবার স্লোগান দেয় যে বাংলার মাটিতে ইসলাম নাকি রাখতেই দেবে না। কথা বল, ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশের মানুষ, they are very sensitive about Islam, very sensitive। আপনি আমার মাকে তুলে গালি দেন, আমি সহ্য করে নেব। বাপকে গালি দিলেও সহ্য করে নেব, দল তুলে গালি দিলে সহ্য করব। কিন্তু আল্লাহর কসম, ইসলাম নিয়ে একটা শব্দ বললে আমি সহ্য করতে পারবো না। Because we love our religion from our heart. আমরা ইসলামকে কলিজার ভিতর থেকে ভালোবাসি। চিল্লায় কোন ঠিক কিনা? আপনারা কি ভয় টয় পান নাকি? কথা কোন, ভয় টয় পান নাকি? আসলে যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয় যারা অন্তরে বিলং করে, তারা কোনো বাপের চোখের দিকে তাকিয়ে কথা বলে না। একমাত্র কথা বলে একজনের দিকে তাকিয়ে। চিল্লায় কোন তিনি কে? Just care about the Lord. তারা শুধু আল্লাহকে নিয়ে ভাবে যে আল্লাহ কি বলে, আল্লাহ কি দেখে, আল্লাহর বিধানটা কি। জীবনের বাজি ধরে হলেও হকের কথা মানুষের কর্ণকুহরে পৌঁছে দেয়। চিল্লায় কোন ঠিক কিনা? This is Islam. This is Islam. এটাই ইসলাম। জীবন থাক আর না থাক, জীবন গেলে শহীদ আর বাঁচলে গাজী। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য বাংলার মাটিতে একটা শব্দ, একটা বাক্য খুবই খুবই ফেমাস। আমরা এই কথা বিশ্বাস করি, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। চিল্লায় কোন ঠিক কিনা? আর কেউ যদি বাংলার মাটিতে আমার স্বাধীন মাতৃভূমি 1 ফোঁটা ইঞ্চিকে কলঙ্কিত করতে চায়, কেউ যদি বাংলার মাটিতে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনকে কেউ যদি মাটির নিচে গেড়ে ফেলতে চায়, আর ডাক দিয়ে আসে জীবন দিয়ে ইসলাম রক্ষা করতে হবে, কোরআন রক্ষা করতে হবে। জীবন দিলে কার কার প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখাবা। আল্লাহ কবুল করুক। আমিন। সব বড় লোক তাকবীর দিলেন না? দাঁড়ায় আরে মরা, সব মরা। আল্লাহ কবুল করুক। আমিন। ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি এখন যেমন মরা আজীবন এমনই মরা থাকবেন? ইমানটা প্রজ্বলিত করার দরকার আছে না নাই? কিন্তু এখন ইমান প্রজ্বলিত হওয়া তো দূরের কথা, কে পাঁচকুল্লি টুপিওয়ালা আর কে লম্বা টুপিওয়ালা, এই নিয়ে বাংলাদেশে মারামারি লেগে গেছে। কথা ঠিক না হয়েছে? টুপি কি বিশাল বড় একটা বিষয় নাকি? না। কিন্তু বাংলার মানুষ এতটাই বোকা
এতটাই বোকা যে টুপি যে লম্বা করে তারা দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? পাঁচকুল্লি টুপিওয়ালা লম্বা টুপিওয়ালাকে দেখতে পারে না, লম্বা টুপিওয়ালা পাঁচকুল্লি টুপিওয়ালাকে দুই চোখে সহ্য করতে পারে না। দিস ইজ বাংলাদেশ, এটাই বাংলাদেশ। আর যখন মুসলমানরা টুপি নিয়ে কিলাকিলি করে, তখন নাস্তিক আর বেঈমানরা ইসলামকে নিশ্চিহ্ন করবার ষড়যন্ত্র করে। চিল্লায় কোন ঠিক কিনা? আজ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো। জোরে করে ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। জাস্ট ইয়াং পিপল, যুবক তোমরা কেমন আছো সবাই? যুবক তোমরা আমাকে অনলাইনে শোনো কে দেখে হাত তুলো তো। সর্বনাশ, এ টিকটক কে করে? আল্লাহ কবুল করো, পড়াবেন। একটা সময় ছিল যখন ইউটিউব ওপেন করলে মমতাজের গান আসতো। কথা কোন ঠিক কিনা? একটা সময় ছিল যখন ইউটিউব ওপেন করলেই আসতো ঘুম ভাঙায় গেল রে মরার কোকিলে। বাট সময় এখন পরিবর্তন হয়ে গেছে। এখন ইউটিউব ওপেন করলে মিজানুর রহমান আজহারির ওয়াজ আসে। এখন ইউটিউব ওপেন করলে আলেম ওলামার বক্তব্য আসে। চিল্লায় কোন ঠিক কিনা? এটা প্রমাণ করে বাংলাদেশের মানুষ ইসলামকে কলিজার ভেতর থেকেই ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আমরা যাই করি আর তাই করি, ইসলাম আসলে আমাদের কথা একটা, জীবন থাকবে না ইসলামের সম্মান আমি রক্ষা করেই ছাড়বো। চিল্লায় কোন ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? এখন হাউস করবেন প্লিজ, সব ঠিক হয়ে যাবে। কিছু হলে আমার কানে কানে বলেন, আমি ঠিক করে দেবো। কিন্তু কেউ বাড়তি হিটলারি করবে না। হিটলারি করলে সমস্যা আছে না নাই? এখন সবাই শান্ত আছে, শেষ পর্যন্ত শান্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন করে দেখি, বউ আছে কার? হাত তুলেন তো একটু দেখি। আজকে বউওয়ালাদেরকে দেখতে চাই। ডু ইউ হ্যাভ ওয়াইফ? রেইজ ইউর হ্যান্ড। বউ থাকলে বউ আছে। বেশি লোকের বউটাও না হয় আছে। এবার বউ নাই কার? কার হাত তুলো। আল্লাহ, কারো বউ নাই? সবাই সিঙ্গেল? বউ না থাকলে গার্লফ্রেন্ড কিন্তু আছে। তুমি সমস্ত যুবককে সুন্দরী দিনদার একটা মেয়ে দিয়ে দিয়ে, যারা আমিন কয় নাই, বউটা কিন্তু কিছু পাবে না। সুন্দরী নেককার বউ চাওয়ার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, যুবকদেরকে কবুল করো, পড়াবে। আমরা প্রথমে একটা তাকবীর দিব। প্রথমে তাকবীর দিবেন ম্যারিড পিপল, যাদের বউ আছে তারা। আর সেকেন্ড টাইম তাকবীর দিবেন তাদের বউ তো কেউ না। ঠিক আছে ইনশাআল্লাহ? I want to check. দেখছেন বউ নাই মনে হয়, কি যে শক্তি গায়ে। যাদের বউ আসলে কি যে প্যারারে ভাই, ঠিক কিনা? কিছু কিছু যুবক খালি ফেসবুকে পোস্ট করে, আমার কেউ ভালোবাসে না, আমার বন্ধুর 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এখন ছেঁকা খাওয়া যুবক আছে না নাই? আমি একটা কথা বলি, যদি ঠিক হয় চিৎকার করে ঠিক বলবা, নয় চুপ থাকবা। আমি বলি এই কথা, যার গার্লফ্রেন্ড আছে তার মতো প্যারাল লাইফ পৃথিবীতে কারো না। যে সিঙ্গেল তার মতো সুখী মানুষ পৃথিবীতে দ্বিতীয় আছে। If you are single, then you are the real happy person. কথা হচ্ছে কিনা? So the decision is yours. সিদ্ধান্ত তোমার। গার্লফ্রেন্ড বানাইয়া প্যারার জীবন বানাবা নাকি ব্রেকআপ করে সুখী জীবন বানাবা? The decision is yours. Will you break up today? তার মানে সবার গার্লফ্রেন্ড আছে। এই নাই, আল্লাহ সবাইকে ফিতনা থেকে বাঁচায় দিক। আল্লাহ বিবাহিত বউদেরকে জান্নাতের কারণ বানায় দিক।
আজকের এই প্রোগ্রাম রাজাপুর উত্তরপাড়া যুব সমাজ ও প্রবাসী উদ্যোগে আয়োজিত 9 জানুয়ারি রবিবার। আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব। হুজুরকে আপনি নাকি? হুজুরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, আল্লাহ ওনার ইলমে এবং হায়াতে বরকত দান করুন, আমিন। আজীবন আমৃত্যু যেন ইসলামের কাজ করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আমাকে আপনারা রেখেছেন প্রধান বক্তা হিসেবে, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ যেন আমাকে কোরআনের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করে, আমিন। পাশাপাশি অনেকে রয়েছেন আজকে, সবার নাম বলতে পারলে ভালো লাগতো। আল্লাহ যারাই কথা বলেছে সবাইকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। মা বোনরাও আছে নাকি? আছে। আল্লাহ মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আসলে এখন মা বোনেরা খুবই বাধাগ্রস্ত। মা বোনেরা শপিং মলে শপিং করলে কোনো সমস্যা হুজুরদের হয় না। বসুন্ধরা সিটি আপনারা গেছেন ঢাকাতে, যমুনা ফিউচারের নাম শুনছেন? যদি সেখানে যান তাহলে বেপর্দা কারে কয় আপনি টের পাবেন, কথা বলছে কিনা? সেখানে কিন্তু ফতুয়া টুকুয়া কিছু নাই, কিন্তু যখন মেয়েরা ওয়াজ শুনতে আসে তখন কিন্তু কিছু লোক ফতুয়া দেওয়া শুরু করে, কথা বল ঠিক কিনা? আল্লাহ যেন মা বোনদেরকে সমস্ত ফিতনার থেকে বাঁচিয়ে কোরআনের আলোকে জীবনটাকে আলোকিত করার তৌফিক দান করুন। আল্লাহ সমস্ত বোনকে কবুল করুন, সমস্ত মাকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। মা বোনদের যত্ন নেবেন তো ইনশাআল্লাহ। আর যাদের বউটাও আছে একটু রোমান্টিক হবে, কথা বলছে কি? বাংলাদেশের কিছু কিছু স্বামী এত খ্যাত, গোটা বাংলাদেশ ঘুরে বেড়ায় দাঁত কেলায়, গোটা বাংলাদেশ দাঁত কেলায়, আর বইয়ের সামনে আসলে মুখটা বাংলার পাঁচের মতো হয়ে যায়। এরকম খ্যাত স্বামী আসে না? আমার নবী কি খ্যাত ছিলেন নাকি? আমার নবী আনরোমান্টিক ছিলেন? He was the romantic personality. নবী ছিলেন রোমান্টিক। অলওয়েজ কথা বলতে গেলেই তাবাসসুম, মুচকি হাসি বিশ্ব নবী দিতেন, সুবহানাল্লাহ। যাদের বউটো কেউ নাই, নিয়ত করো বিয়ে করলে তোমরা রোমান্টিক হবা ইনশাআল্লাহ। এরা কয় না, জোরে কয় ইনশাআল্লাহ। বিয়ে করবো না তোমরা? আল্লাহ সমস্ত সিঙ্গেল যুবককে রোমান্টিক হাজবেন্ড হিসেবে কবুল করুন। সমস্ত যুবককে আল্লাহ সুন্দরী নেককার বউ দান করুন, আমিন। প্রবাসী ভাইরা হেল্প করেছে, আল্লাহ প্রবাসী ভাইদেরকে কবুল করুন, আমিন। যারা প্রবাসীর জীবনে আছে তারা অনেক কষ্টের জীবন বিলং করে, অনেক কষ্টের জীবন তাদের। তারা হচ্ছে রেমিটেন্স ফাইটার, তারা দেশের অর্থনীতির চাকাকে ঘোরায়, ঠিক কিনা? তারা দেশের বাইরে না গেলে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই নাজেহাল হয়ে যেত। তারা দেশের বাইরে গিয়ে দেশের অর্থনৈতিক অবস্থাকে খুবই শক্তিশালী করেছে, এখন ঠিক কিনা? যে প্রবাসী ভাইরা এখানে প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য হেল্প করেছে, আল্লাহ সকলের দানকে জান্নাতের ওয়াসিলা হিসেবে কবুল করে নিন। যারাই হেল্প করেছে সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিক, আমিন। শেষ পর্যন্ত বসবেন নাকি? একে হাত তুলে তো দেখি। শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? সকলে মিলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন। একটা দোয়া করি, দেন we will discuss our topic ইনশাআল্লাহ। আমার জানে আমার বাবা, in front of me right and my left, যারাই আমার সামনে ডানে বামে আছে, পর্দার আড়ালে যে মা বোনেরা আছে, আজকে যেমন তোমার কোরআনের ময়দানে আমরা বসতে পেরেছি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের সবাইকে একসঙ্গে বসার তৌফিক দিও, আমিন। Raise your sound, জোরে কর আমিন। আজকে আমরা তাফসীর শুনবো একটি সূরা থেকে। সূরাটি হচ্ছে সূরাতু আর-রহমান। সূরাটার নাম কি? সূরাতু আর-রহমান। কোরআনের ভেতরে এই সূরাটা হচ্ছে এমন একটি সূরা যে সূরাটার সংখ্যার যে ধারা, এদিক থেকে হিসাব করলে সূরাটি হচ্ছে 55 নম্বর সূরা। আর এই সূরার আয়াত সংখ্যা
যদি আমি বলতে চাই, এখানে আয়াত সংখ্যা হচ্ছে মোট ৭৮টি। কয়টা বলেন? জোরে কোন কয়টি? ৭৮টি। সূরাতুর রহমান, এটা এমন একটা সূরা যে সূরাটা মাদানী জীবনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আসলে সূরা রহমানটা মাক্কি জীবনে নাজিল হয়েছে নাকি মাদানী জীবনে নাজিল হয়েছে, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। আমরা ইখতিলাফে যাব না, আমরা জানবো এই কথা প্রত্যেকটা সূরার দেয়ার টু পার্ট অফ এভরি সূরা। প্রত্যেকটা সূরার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মাক্কি আর একটা কি মাদানী। একটা মাক্কি আর একটা কি মাদানী। ধর আমার নবীজির জীবনীতে পর্ব হচ্ছে দুইটা। জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার পর্বের নাম কি? জোরে কোন নামটা কি? কথা আপনার বলবেন, কথা বললে শক্তি দিবে কে? আল্লাহ। চুপ থাকবেন, মরা থাকবেন, মাহফিল জমবে না প্রিয় ভাইরা। কথা বলবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি পর্ব, আর একটা পর্বের নাম হচ্ছে মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী রিসালাতের কথা বলেছেন, কিন্তু কথা ছিল নরম, সফট ভাষা। সুবহানাল্লাহ। নরম নরম ভাষায় বিশ্বনবী কথা বলেছেন, কারণ ভাষা যত নরম মানুষ ইসলাম গ্রহণ করতে তত বেশি বাধ্য ছিল। এখন ঠিক কিনা? এটা ল অফ নেচার, এটা ল অফ নেচার, এটা পৃথিবীর নিয়ম যে আপনার পক্ষে লোক যখন কম, সাউন্ড এমনি কম হয়ে যাবে। ঠিক কিনা? আর যদি এই এলাকার নাম কি? আচ্ছা, এই এলাকায় যদি রাজশাহীর কোন সাওয়াল আয়েশা কাপড় দেখায়, এই এলাকার সাওয়াল কি মানতে পারবে এই কথা? তুই কে রে? আমি তো এলাকার সাওয়াল, আমার বাপ এখানে, মা এখানে, দাদা এখানে, 14 গোষ্ঠী এখানে, তুই কে? ঠিক কিনা? বিশ্বনবী যখন মাক্কি জীবনে দাওয়াতি কাজ শুরু করলেন, বিশ্বনবীর পক্ষের লোক বেশি একটা নাই। বিশ্বনবী আস্তে আস্তে কথা বলতে শুরু করলেন, নরম নরম ভাষায় কথা বললেন, কারণ চারিদিকে কাফেরদের অত্যাচার আছে না নাই? অনেক অত্যাচার কাফেরদের। কাফেররা সবাই চলে আসলো আবু তালেবের কাছে, এটা হাদিসে আছে না? এসে বলল, এই আবু তালেব, তোমার ভাতিজা কয়টা কি? তোমার ভাতিজা কয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই। তোমার ভাতিজা থামাও। হে মুহাম্মদ, স্টপ ইওর দাওয়া মিশন, দাঁড়াও, থেমে যাও। তোমার যা লাগবে তাই দিব, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব। এই হচ্ছে আমাদের 3 দফা। নবীজি কি সাইন করেছেন? এগ্রি করেছেন? আমার নবী বলেছেন আমি আর দাওয়াত দিব না, বলছে এই কথা। আমার নবীর কি অস্ত্র শক্তি ছিল তখন? ক্ষমতা ছিল? আমার নবীর সরকার ছিলেন, কথা বলছিলেন? আমার নবীর পুলিশ ছিল, আর্মি ছিল? কিচ্ছু নাই। একমাত্র আল্লাহর উপরে ভরসা করে বলেছে, আমার জীবন যতদিন আছে এক মুহূর্তের জন্য কালেমার পথ থেকে আমাকে বিচ্যুত করা যাবে না। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, লা দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। আল্লাহর হাবিব বললেন, ডান হাতে যদি সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও, আমি আল্লাহর কসম খেয়ে বলছি এক মুহূর্তের জন্য কালেমার পথ থেকে আমি সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মাক্কি জীবন। মাদানী জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী সমাজটাকে সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? যেরকম কি সংস্কার করেছেন? সমাজ। আজকে এই প্রোগ্রামটা আয়োজিত হচ্ছে যুব সমাজের উদ্যোগে। সুবহানাল্লাহ। আমি তো এই কথা বিলিভ করি, যুব সমাজ যদি ঠিক হয়ে যায় গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। যুব সমাজ যদি ঠিক হয়ে যায় বাংলার মাটিতে রেপ আর ধর্ষণ থাকবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবীকে গোটা বিশ্বের জন্য সমাজ সংস্কারক হিসেবে পাঠিয়েছে একজন, তিনি কে? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a husband, as a messenger, as a reformer of the society, Muhammad is the Superman of the world. Subhanallah. The most famous sentence. অনেক বেশি ফেমাস এই শব্দটা, এই বাক্যটা। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে গোটা বিশ্বের জন্য সুপারম্যান করে পাঠিয়েছে একজন। চিল্লাই কোন তিনি কে? এজন্য আমার নবীর মতো সুন্দর পৃথিবীতে কেউ হতে পারে?
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, ঠিক কিনা? দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীজির জীবনীতে পাঠ হচ্ছে দুইটা, একটা মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এই সূরাটা নাযিল হয়েছে মাদানী পর্বে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন আরুদ ওয়া আরুদুল কুরআনি সূরাতু ওয়ার রাহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা নববধূ রয়েছে, আর কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। সুবহানাল্লাহ বললেন না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নববধূ কোরআনের ভেতরেই যা। নববধূ বলার কারণটা হচ্ছে, যখন একটা মেয়ের বিয়ে হয়, সেই মেয়েটা মেকআপ করে, পার্লার করে, মুখের ভেতরে বিভিন্ন প্রকারের ক্রিম মেখে কি সুন্দর করে নিজেকে সাজায়। আটা ময়দা কে করে দেয়? সুন্দর করে নিজেকে সাজায়, নিজের পুরো দেহটাকে স্বামীর জন্য উজাড় করে সাজায়। যেমন করে একটা নববধূ নিজের স্বামীর জন্য নিজেকে উজাড় করে সাজায়, আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবনে কি কি নিয়ামত দিবেন, দুনিয়ার জীবনে কি কি নিয়ামত দিয়েছেন, এই সব কিছু বর্ণনা দিয়ে সূরা আর রহমানকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য উজাড় করে সাজিয়েছে। সুবহানাল্লাহ। Raise your sound, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, কিন্তু সূরা আর রহমান এতটা সৌন্দর্য, কোরআনের অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে ঢুকে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সূরা আর রহমান বেশি বেশি যে তেলাওয়াত করবে, তার চেহারার মধ্যে নূর বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। বেশি আটা ময়দা মাখতে হবে, ঠিক কিনা? সূরা আর রহমান বেশি বেশি তেলাওয়াত করবেন, আপনার চেহারার নূর তাজাল্লি, চেহারার ভিতরে আলো উজ্জ্বল ছটা দিয়ে দিবে। একজন চিল্লায় বলতে কে? এজন্য সূরা আর রহমান তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছেন, এটা শানে নুজুল আসনা নাই, একটা প্রেক্ষাপট আছে। প্রত্যেকটা সূরার একটা প্রেক্ষাপট আছে। এই সূরার প্রেক্ষাপট হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াত দিতে যেতেন, সেখানে বলতেন সিজদা করবা একজনের সামনে, তিনি কে? আমরা সিজদা কোনো মাজারে করতে পারবো না, ঠিক কিনা? মাজার আছে না না? কিছু কিছু মহিলা মাজারে গিয়ে সন্তান চায়। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? চাইবেন একজনের কাছে, চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত বিশ্বনবী দিয়েছেন। বিশ্বনবী সবসময় আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করতেন। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, রহমানের কাছে সিজদা দাও, রহমানের কাছে দাও সিজদা। কাফেররা বলল, আজীবন তো আল্লাহর নাম শুনছি, রহমান কে? হু ইজ রহমান? ওয়া ইযা قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن। আল্লাহর হাবিব যখন বললেন রহমানের সামনে সিজদা দাও, তখন কাফেররা চিৎকার করে বলতে শুরু করলো, রহমান কে? রহমানকে তো চিনি না। আল্লাহ তাআলা বললেন, রহমান কি চিনো না? আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাযিল করলাম, আর আমি রহমানের সব পরিচয় সূরা রহমানে তুলে ধরলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। ঠান্ডা কি বেশি লাগছে নাকি আপনাদের? শোনেন, এটা হচ্ছে বরকতের জায়গা। কথা বলছে কি? কিছু কিছু লোক তো উঠবে, যারা চায়ের দোকানে 2 ঘন্টা আড্ডা দেয়, 3 ঘন্টা আড্ডা দেয়, তারা কিন্তু তাফসীর প্রোগ্রামে 10 মিনিট বসার ধৈর্য ধারণ তারা করতে পারে না। কথা বলছে কি না? আউল ফাউল গল্প, মার্কেটিং, শপিং, গিবত সব করবে, ঘন্টার পর ঘন্টা করবে। তাফসীর প্রোগ্রামে এসে কোরআনের তাফসীর শুনবে, সে খোঁজ তার ভিতরে নাই। আপনাকে সবাই শুনবেন ইনশাআল্লাহ?
শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? আর যুবক তোমরা বসো, তোমাদেরকে নিয়ে কিন্তু সামনে কথা বলবো ইনশাআল্লাহ। যাবা নাকি বাড়ির দিকে? আগে তাফসীর শেষ করতে হবে, যে তাফসীর কোরআন মাহফিল, আগে তাফসীর তারপরে সব কথা হবে ইনশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ শুরু করলেন আর রহমান। আল্লাহ বললেন আমি হচ্ছি রহমান। রহমান মানে হচ্ছে the most merciful, the most gracious, the most kindful, সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময় একজন। চিল্লায় কোন তিনি কে? সবচাইতে দয়া একজনের। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল চাওয়া সবই তোমার তরে। ঠিক কিনা? তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। ঠিক কিনা? এজন্য চাইবেন একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পরিচয় দিলেন আর রহমান। আমার মতো দয়াময় কেউ নাই। ও গোলাম, তোমার মায়ের চাইতে দয়া একজন বেশি, একজনের বেশি। চিল্লায় কোন তিনি কে? আমার মা আমাকে যেই পরিমাণ ভালোবাসে, আমার বাবা আমাকে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতে অধিক পরিমাণে আমাকে ভালোবাসে একজন, তিনি কে? আমার উপরে রহম করেছে একজন, তিনি কে? সবচাইতে মেহেরবান একজন, তিনি কে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সবাই পড়েন, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, ক্ষমা করো কে আছে আর, তওবা করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে মেহেরবান দয়াময় প্রভু একজন, তিনি কে? আল্লাহর কত দয়া ভালো করে শোনেন, ভালো করে তাফসীর গুলো বুঝে বুঝে শোনার ট্রাই করবেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. الله أكبر. Oh my prophet, tell your ummah, if you have done lot of sins in your life, never lose hope, never lose hope and never be frustrated, don't be upset. আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, ও আমার গোলামেরা, তোমরা যদি অনেক বেশি গুনাহ করে থাকো, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। সর্বাবস্থায় ভরসা করতে হবে একজনের উপরে, তিনি কে? Don't be upset. হতাশ হওয়ার কোনো কারণ নাই। তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বিনিময়ে maaf করে দিব। সুবহানাল্লাহ। Raise your sound, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2021 সাল কিন্তু শেষ হয়ে গেছে। কথা বলছি, হায়াত থেকে একটা বছর কেটে গিয়েছে, but I can't feel, I don't have any kind of idea. আমি জানি না কেমন করে কেটে গেল। প্রতিটা লম্বা কেটে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত সময় শেষ হয়ে যাচ্ছে। যে মুরব্বীর দাড়ি পেকে গেছে তাকে জিজ্ঞেস করো, মুরব্বী সাহেব আপনার যৌবনকালটা কেমন ছিল? মুরব্বী তার স্মৃতিতে হারিয়ে যাবে, যা যৌবনকালে আমার মতো শক্তিশালী কেউ ছিল না। I was the most strongful personality. আমার মতো শক্তি এলাকার কারো ছিল না। আমার দাপটে, আমার ক্ষমতায় সবাই থর 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 করে কাঁপত।
সময় যখন পেরিয়ে গিয়েছে, মুরব্বী ঠনঠনে মুরব্বী হয়ে গিয়েছে, মুরব্বী লাঠি ছাড়া আর চলতে পারে না, চিল্লা কোন ঠিক কিনা? The same thing will happen with you. Young people, the same thing will happen with you. তোমার সঙ্গে এটা হবে। তুমিও একদিন তোমার যৌবনের তাড়না যেটা আছে এখন, এই যে রক্ত তোমার গরম, এটা একদিন ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? একদিন সব শেষ হয়ে যাবে। এই জন্য 2021 সাল যারা ডিজে পার্টি করেছে তারা কখনো মুসলমান ঘরের সন্তান হতে পারে না। They are not a Muslim. नाम में मुसलमान लेकिन काम में नहीं है। बाहर में एक, दरमियान में आरेक, ঝামেলা আছে না নাই? এটা হচ্ছে মুনাফিকের পরিচয়। মুনাফিক দুই নৌকায় পা দিয়ে চলে, নিজেরা কয় মুসলমান আর ডিজে পার্টি করে নাচ গান করে, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যেই গুনাহ 2021 সাল যুবক তুমি করে ফেলেছো, মুরব্বী হয়তো অনেক গুনাহ আপনি করে ফেলেছেন, মুরব্বী ও আমার প্রিয় মা বোনেরা, হয়তো আপনি অনেক গুনাহ করে ফেলেছেন, পৃথিবীর কেউ জানে না। 2021 সালে বেপরদায় চলেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, পৃথিবীর কেউ শোনে নাই, শুনেছে একজন, তিনি কে? এত আস্তে বললেন যুবক। তুমি যখন ঘরটা লাগিয়ে দিয়ে পর্নোগ্রাফি দেখো, যখন তুমি ব্লু ফিল্ম, অশ্লীল ভিডিও দেখো, নো ওয়ান ক্যান সি দ্যাট। কেউ দেখতে পায় না, দেখতে পায় একজন, তিনি কে? পৃথিবীর কেউ আমাদের গুনাহের খবর রাখে না, গুনাহের খবর একজন রাখতে পারে, আল্লাহ। জোরে কোন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়াবে পৃথিবীর কেউ তোমাকে দেখতে পায় না, মুরব্বী যখন নামাজ না পড়ে ঘুমায় কেউ দেখতে পায় না, আর সে আজিম থেকে সবকিছু পর্যবেক্ষণ করে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, I am the most merciful, I am the most gracious, I am the most kindful. আমার মতো দয়াময়, আমার মতো মায়াময় প্রভু পৃথিবীতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য অধিক গুনাহ যদি থাকে, গো ব্যাক টু ইওর লর্ড। আজকে আল্লাহকে তওবা করে ফিরে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়া আমাদের জন্য সম্ভব হতে পারে না। এখানে কেউ কি এমন আছেন যে বলতে পারবেন, হুজুর আমি এত আমল করছি আমার জান্নাত সুনিশ্চিত? ক্যান ইউ গিভ মি দ্য গ্যারান্টি? আছে কোনো গ্যারান্টি আপনার কাছে? কারো কাছে নাই। কোনো পীর, কোনো ওলি, কেউ কখনো গ্যারান্টি দিতে পারে না সে জান্নাতে, চিল্লায় কোন ঠিক কিনা? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? এজন্য রহমান, আল্লাহ বললেন আমি দয়াময়, আমার রহম ছাড়া তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জান্নাতে প্রবেশ করতে পারবেন না? আল্লাহর হাবিব বললেন, নো, আল্লাহর রহম ছাড়া আমারও জান্নাতে যাওয়া সম্ভব নয়, তবে সেই দিন আল্লাহর সমস্ত রহমত আমি মুহাম্মদকে ঘিরে রাখবো। সুবহানাল্লাহ। রোজ হাসরের ময়দানে আল্লাহর রহম যদি না থাকে, কোন ব্যক্তি কখনো হাসরের ময়দানে ছাড় পেতে পারবে? আল্লাহর হাবিব বলেছেন, মান্নু কিশা উযিবা, মান্নু কিশা উযিবা, যার হিসাব সেদিন হবে, তার বাঁচাবার কোনো জায়গা নাই, তার পালানোর কোনো জায়গা নাই। রব, তুমি আমাদের সবাইকে রোজ হাসরের কঠিন ময়দানে আমাদের সবার জন্য আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দেও। বল আমিন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, ঠিক কিনা? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে
এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আল্লাহ তুমি বিচার করো। আর আমি যুবক বয়সে যেই গুনাহ করেছি, যে হারাম রিলেশনশিপ আমি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ শোনে না, শুনে একজন চিল্লায় এখন তিনি কে? আল্লাহর কাছে তওবা করবেন তো ইনশাআল্লাহ। আর তুমি তোমার রহমান নামের ওসিলায় আমাদের সকলের তওবাকে কবুল করে নিও, চিৎকার করে বলুন আমিন। এবার আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লামাল কোরআন। রহমান হচ্ছে সেই সত্তা, যেই সত্তা কোরআন শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে শিখিয়েছে একজন, তিনি কে? কোরআন শেখানো সবচেয়ে বিগেস্ট রহমান। আল্লাহ নিজের পরিচয় দিলেন রহমানকে। তুমি জানো না রহমান হচ্ছে সেই সত্তা, যে সত্তা কোরআন শিক্ষা দিয়েছে, তিনি কে? জোরে কোন কে? মুসলমান, এই কোরআনে কোনো সন্দেহ আছে? কথা কোন আছে? এই কোরআনে কোনো ভুল আছে? যালিকাল কিতাব লা রাইবা ফি, পড়ে যালিকাল কিতাব, এখনো সবাই পড়েন নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, this is the book, the most authentic and original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin। সুবহানাল্লাহ। এটা এমন একটা বই, যেই বই কোনো ভুল নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুমিনদের জন্য বইটাকে গাইডলাইন হিসেবে পাঠিয়েছে একজন, চিল্লায় কোন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে আর যে কোরআন শেখায়, তার মতো উত্তম ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে না। কোন সুবহানাল্লাহ। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। ইয়াং পিপল, যুবকরা, কে উঠে গেল? কে উঠছে এখান থেকে? একটা উঠবেন না। তাকবীর দেন, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। এখানে কোনো গীত গাওয়া হচ্ছে না, কথা বলছে কিনা? প্রত্যেকটা শব্দ থেকে আমি তাফসীর করছি, চিল্লায় কোন ঠিক কিনা? যারা বসবেন না, উঠে যাবেন অহেতুক কারণে, আমি বলবো আপনি কোরআনের অসম্মান করছেন। অহেতুক উঠবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? একটা সমস্যা তাফসীর প্রোগ্রাম, মানুষ অহেতুক কারণে উঠে যায়, ঠিক কিনা? আচ্ছা, একটা কথা কোরআনের বাইরে বলছি আমি, কথা বলছি একটা কথাও শুনে যাবেন তো ইনশাআল্লাহ। এখন যুবকদের একটা প্রবলেম হচ্ছে, যুবক 200 হিন্দি গান মুখস্থ বলতে পারে, কিন্তু কোরআন শরীফ সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না। কথা ঠিক না বলছি? এখানে যারা আছে অনেক যুবক এখানে আছে, আমি যদি তারপরে যুবক দাঁড়াও সূরা ফাতিহা ঠিক মতো তেলাওয়াত করে, একজন বা দুইজন এক্সেপশনাল হয়তো পড়তে পারবে, আর বাকি কোন যুবক সূরা ফাতিহা উইথ রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণে পড়তে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? এটাই সত্য কথা। আর আমাদের এডুকেশন যে কোয়ালিটি, আমরা স্কুলের ছাত্র, কেউ কলেজের ছাত্র, কেউ আবার ইউনিভার্সিটির ছাত্র, আছে না নাই? কি সুন্দর ইংরেজি বলতে পারে, ইংরেজি ভাষায় কমিউনিকেট করতে পারে, সারাদিন গার্লফ্রেন্ডে ইংরেজি ভাষায় রাখে, আই লাভ ইউ জান, কথা বলছি এই না? এরকম যুবক আর কত কিছু ডে মারে, আল্লাহ বাসা করে না। আমিন। কত কিছু যুবক লিখতে পারে গার্লফ্রেন্ডকে, কি ফাস্ট চ্যাটিং, মোবাইল হাতে ধরলে মনে হয় বিমান না রকেট চলতেছে। কথা বলতে হবে 100% রাইট। কিন্তু ওই যুবকটা সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে, প্রেম করে, আই লাভ ইউ জান কয়, কিন্তু ফজরের নামাজের সময় যুবকটা ঘুমিয়ে থাকে। Is it right? Right? Definitely right. তুমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, চিল্লা এখন ঠিক কিনা? সবই ঠিক। যুবক, তোমার জীবনে ডক্টর তুমি হবা, ডাজন্ট ম্যাটার, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাজন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু নো দ্য কোরআন ফার্স্ট। কথা বল ঠিক কিনা? সবার আগে শিখবা একটা কিতাব, কিতাবটার নাম কি? কিতাবটার নাম কি? যুবকরা সবাই হাত তুলো।
বলো হুজুর আজ থেকে যতদিন বেঁচে আছি কোরআন আমি শিখবো। যদি কো ইনশাআল্লাহ। কিছু কিছু যুবক ক্লাসের ভিতরে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, আর কিছু কিছু যুবক হুন্ডা নিয়ে যে হাঁটায় আছে না নাই? ওরে দেখলে মনে হয় গোটা এলাকার বাপের কেনার রাস্তা। কথা কম ঠিক কিনা? এমন গতি দিয়ে যায়, সামনে বাচ্চা আছে, মা আছে, বোন আছে, যুবক কয় আই ডোন্ট কেয়ার। এরকম যুবক আছে না নাই? এই যুবক না, তোমার জন্য যদি কারো জীবন চলে যায়, তোমাকে আল্লাহর কাছে কঠিন বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে। চিল্লায় কঠিন কিনা? টাউট বাটপারি বন্ধ করতে হবে। কথা ঠিক কিনা? টাউট বাটপার এলাকায় নাই? কিছু কিছু টাউট বাটপার আছে, কথা শুনবেন। আল্লামাল কোরআন, কোরআন আল্লাহ শিখিয়েছেন, শুধু শিখায় দেন নাই, প্রত্যেকটা ইনস্ট্রাকশন দিয়েছে একজন, তিনি কে? কিছু কিছু যুবক রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম টালাম কিছু দেয় না। এই যুবক কথা বলতে হবে, কও ঠিক কিনা? এরকম যুবক নাই? মুরব্বি আসার আগে যুবক সিগারেট টানে, আগে টানতো একটা, মুরব্বি আশা করে দেয় 10টা। এরকম বেয়াদব যুবক আছে না? আমি সব যুবককে আজকে বলছি, মুরব্বি থেকে সাক্ষী রেখে, যুবক মুরব্বির বদদোয়া মারাত্মক বদদোয়া। কথা কম ঠিক কিনা? যাই করো আর তাই করো, মুরব্বির বদদোয়া নেই মরো না যুবক। মুরব্বির একটা দোয়া তোমার জীবনের সমস্ত সফলতার মধ্যে বাধা দিতে পারে। চিল্লায় কম ঠিক কিনা? মুরব্বি দেখে দুটো কাজ করার যুবক পারবা ইনশাআল্লাহ। 1 নাম্বার স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাবে, পারবা ইনশাআল্লাহ। মুরব্বি আসছে, ওই যে আসছে, দেখছো তুমি, জাস্ট স্ট্যান্ড আপ এবং বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই পড়েন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর মুরব্বি সবাইকে উত্তর দিবে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুরব্বি সকলে পারবেন তো ইনশাআল্লাহ? মুরব্বিরা, মুরব্বি কোথায় আমি দেখতেই পাচ্ছি, সব যুবকই দেখা যায়। আচ্ছা যুবকরা, তোমরা মুরব্বি দিয়ে দুটো কাজ করো, মুখস্থ। কয়টা কাজ? 1 নাম্বার, বসতে গেলে কি করবা? দাঁড়িয়ে দেখিয়ে দিবা। সালাম সকলেই সঠিকভাবে দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যুবকরা সবাই দিবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনটা শিক্ষা দিয়েছে, কিন্তু যুবক এখন ইংরেজি বই পড়তে ব্যস্ত। যুবকের কাছে কোরআন খোলারও সময় নাই। কথা কম ঠিক কিনা? অ্যান্ড্রয়েড ফোন আছে? দেখে হাত তুলে। অ্যান্ড্রয়েড ফোন আছে? আছে স্মার্টফোন? অনেকে আবার আইফোন আছে, কিছু কয় না। আছে স্মার্টফোন সবার আছে? আজ থেকে তোমার স্মার্টফোনে কোনো গেম থাকবে না। কথা কম ঠিক কিনা? When you are free, then recite the Holy Book Quran. Inshallah. Software as a download for the Quran Sharif. If you are free, just open the Quran and read, and you will get huge motivation from Quran. Inshallah. অনেক মোটিভেশন আছে। কিছু কিছু যুবক গার্লফ্রেন্ডের থেকে মোটিভেশন আছে না নাই? বলে জান তুমি আমার পাশে থাকলে আমার সফলতা থাকায় কে? আছে না নাই? না, তোমার গার্লফ্রেন্ড তোমাকে মোটিভেশন দিতে পারবে না। মোটিভেশন দিবে তোমাকে একটা কিতাব। কিতাবটার নাম কি? কিতাবটার নাম কে? একজন আগেই বললাম, যার গার্লফ্রেন্ড আছে তার মতো প্যারাট জীবন পৃথিবীতে কারো হতে পারে না। আজ থেকে যাদের আছে ব্রেকআপ করবা তো ইনশাআল্লাহ? জোরে কয় ইনশাআল্লাহ। আর যদি বন্ধুর গার্লফ্রেন্ড থাকে, কেউ জানে না, তুমি জানো, বন্ধুকে মোটিভেট করো, হলো বন্ধু জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ব্রেকআপ কিন্তু তোমাকে করতেই হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন। আল্লাহ বললেন ও গোলামেরা, যাই তুমি পড়ো না কেন, পড়বা একটা কিতাব। কিতাবটার নাম কি? এটা হচ্ছে আল্লাহ পরিচয়, রহমানের পরিচয়। হ্যাঁ, মা বোনকে শেষে বলবো, সমস্যা সবাইকে বলবো, মা বোনদেরকে বলবো, মা বোনদেরকে বলবো ইনশাআল্লাহ। তাফসীরটা হচ্ছে সবার জন্য, ঠিক কিনা? তাফসীরের জন্য মাও সমান, বোন সমান, হুজুর সমান, যুবক সমান, মুরব্বীও সমান। কথা কোন ঠিক কিনা? আর মাঝে মাঝে যুবকদেরকে মোটিভেট করবো, মা বোনদের জন্য এক্সট্রা টপিক কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মাহফিল করি, আমরা জানি মা বোনরা কেউ যাবেন না। মা বোনদেরকে আল্লাহ শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক। পড়াবে
এবার আল্লাহ বললেন খলাকাল ইনসান, আল্লাহ বললেন আমি রহমান। রহমানের পরিচয় নাও। মানুষ সৃষ্টি করতে পারে একজন, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন তুমি আইফোন বানাতে পারো, বিশাল বড় হেলিকপ্টার বানাতে পারো, বিশাল বড় জ্যাক প্লেন তুমি বানাতে পারো, কিন্তু মানুষ তুমি বানাতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? মানুষ এটা একমাত্র মালিক একজন, মানুষ বানানোর মালিক কে? You can create anything. You can create anything in the world, but you can't create the human being. ঠিক না? তুমি মানুষ বানাতে পারো না, কিন্তু মানুষ বানানোর সিস্টেম হচ্ছে তিনটা। জোরে কম কয়টা? এক নাম্বার সিস্টেম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বাপও দেন নাই, মাও দেন নাই। কে বলো দেখি? আদম। জোরে কম কি নাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম। বাপ নাই, মা নাই, বাপ ছাড়া মা ছাড়া দুইজনকে পাঠিয়েছে একজন, তিনি কে? এটা এক নাম্বার সিস্টেম। দুই নাম্বার সিস্টেম হচ্ছে বাপ আছে না, বাপ নাই, মা আছে। নাম কি বলেন? ঈসা আলাইহিস সালাম। মা আছে, বাবা এটার মালিক কে? আর একটা লাস্ট সিস্টেম হচ্ছে বাপও আছে, মাও আছে, তারা হচ্ছে আমরা সলিমউদ্দিন করিমউদ্দিন। ঠিক কিনা? আমাদের বাবাও আছে, মাও আছে। পৃথিবীতে এখন যে সিস্টেম চলছে এটা হচ্ছে 3 নাম্বার সিস্টেম। বাপ ছাড়া মা ছাড়া কোনোদিন কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে বানিয়েছি। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানাত তুলুহু 60 দিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন তার হাই ছিল 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। 60 হাত অথবা 60 গজ, যেটাই বলুন না কেন আপনি। কিন্তু একটা অবাক করার বিষয় হচ্ছে যে জান্নাতে আমাদের সকলের সাইজ হবে 60 গজ। সুবহানাল্লাহ। লম্বা হয়ে হয়ে জান্নাতে যাবেন। জান্নাত যাবেন তো ইনশাআল্লাহ? তুমি আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও, পড়ে আমিন। আবার আল্লাহ বললেন আমার পরিচয় শোনো, আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন শিক্ষা দেই নাই, শুধুমাত্র মানুষ আমি সৃষ্টি করে রেখে দেই নাই, এই যে বিভিন্ন জাতীয় ভাষা শিক্ষা দিয়েছে কে? আল্লাহ। কে? ভাষা। এটা বড় অবাক করা একটা জিনিস। আমি তো গোটা বাংলাদেশ ঘুরে বেড়াই, এক এক জেলার ভাষা এক এক রকম, ঠিক কিনা? এক এক জায়গার ভাষা এক এক রকম। আমি টাঙ্গাইলের ভাষা এক রকম, আপনি চট্টগ্রাম যাবেন আর এক রকম, আসনা নাই? আসনা নাই? ময়মনসিংহ যাবেন আর এক রকম। কেমন আছুই? ভালো আছেন আপনি? সুইং সুইং কয়, খাই সুইং যাইবাই। ভাষার মধ্যে ভিন্নতা আসনা নাই? আর আমার রাজশাহীরা কোনটি যাচ্ছেন জি আপনি? কোথায় যাচ্ছেন? এক এক জায়গার ভাষা এক এক রকম। এই বৈচিত্র্যতা, ভাষার বৈচিত্র্যতা দিয়েছে একজন, তিনি কে? এক একজনের ভাষা এক এক রকম। এটা তো ন্যাশনাল লেভেল। আপনি একটা ইন্টারন্যাশনাল লেভেলে যান, ইংরেজি ভাষা, বাংলা ভাষা, চাইনিজ ভাষা আছে না নাই? এখানে চাইনিজ ভাষায় ওয়াজ করা হয়, কেউ বুঝবে? কারো ক্ষমতা আছে বোঝা? না। আল্লামাহুল বায়ান। বিভিন্ন ভাষা আল্লাহ শিক্ষা দিয়েছেন, তবে সঠিক ভাষায় কথা বলার আদেশ দিয়েছে একজন, তিনি কে? একজন। আমরা যখন কথা বলি, আমরা বলি এমন ভাষায় কথা যে ভাষার কথা সবাই বুঝতে পারে। আপনারা কি বোঝেন? সবাই বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আল্লামাহুল বায়ান। ইংরেজি ভাষা হোক, বাংলা ভাষা হোক, প্রত্যেকটা ভাষা শিক্ষা দিয়েছে একজন, তিনি কে? একজন। ভাষাটাও নিয়ামত একজনের, তিনি কে? আমরা তো তাফসীর বলছি। আচ্ছা, তাফসীর বাইরে কোনো কথা কি আমি বলছি? সে যুবকদেরকে মাঝে মাঝে দুই একটা কথা বলছি। দেখেন, এটা যুব সমাজের মাহফিল, আমাকে যুব সমাজ নিয়ে কথা বলতেই হবে, ঠিক কিনা? আমি মুরব্বীদের কথা কতবার বললাম, মুরব্বীদেরকে সালাম করতে হয়, মুরব্বীরা কি করবে কি করবে না সবই তো বললাম, তাফসীর করলাম। আমি একটা মানুষ কয়টা মেনটেন করি? আমরা তো মানুষ রে ভাই, এটা ফাইজলামুর জায়গা না এটা। আচ্ছা, আপনারা আমাকে সাক্ষী দেন, কোরআনের বাইরে আমি একটা কথা বলেছি বলতে পারবেন আপনি? হাদিস থেকে বলেছি, কেন নাজিল হয়েছে, কোন আয়াতের ব্যাখ্যা কি, প্রত্যেকটা বলছে কি বলি নাই? অমুক কথা কম, তমুক কথা কম, ওর কথা কম, এটা কি?
এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না ভাই, তাফসীর তো আমরা করে বেড়াই গোটা বাংলাদেশ। আচ্ছা বলো, ফালতু কথা বলছি একটাও? যুবকরা বলে একটা ফালতু কথা বলছি আমি? আল্লাহ যা বলছে মানার তৌফিক দান করুন, আমি তাফসীর আসলে আপনারা শুনবেন না, এটাই সমস্যা। তাফসীর করলে সমস্যা, আপনি কাহিনী কর, কিস্সা কাহিনী, কি যে খুশি। তাফসীর করলে কেউ খুশি হয়, তারাই খুশি হয় যারা কোরআনকে মন থেকে ভালোবাসে। বাদ বাকি সবাই নারাজ। কে নারাজ হইল দেখার সময় নাই। যতদিন বেঁচে আছি তাফসীর করে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বোঝার তৌফিক দান করে পড়া। আমি মুরব্বীদের একটা কথা বলতে চাই, মুরব্বীরা শোনেন। মুরব্বীদেরকে উইথ ফুল রেসপেক্ট বলছি, সম্মান বলছি, আপনার হায়াতের সময়সীমা কিন্তু শেষ হয়ে গিয়েছে, ঠিক কিনা? মুরব্বীদের সময়ের সবচাইতে বেশি সময় যাবে মসজিদের ভেতরে, কথা কোন ঠিক কিনা? মুরব্বীদের জন্য আজকে ফার্স্ট আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে এই যে মুরব্বী, আপনি চায়ের দোকানে একটা মিনিট নষ্ট করতে পারবেন না। চাচা মিয়া, আপনি চায়ের দোকানে সময় নষ্ট করতে পারবেন না, চিল্লাই কোন ঠিক কিনা? চায়ের দোকানে সময় নষ্ট এরকম মুরব্বী আছে না নাই? মুরব্বী গেল, মুরব্বী দেখেন তাফসীর করেছি, যুবক থেকে নিয়ে কথা বলছি, আপনাদের কিছু কথা বলছি। এক নাম্বার আজকে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনার যতটুকু হায়াত আছে পরিপূর্ণ হায়াত যাবে নামাজের ভিতরে, জিকিরের ভিতরে এবং কোরআন তেলাওয়াতের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ মুরব্বী থেকে কবুল করো, পড়াবেন। এক নাম্বার পরামর্শ। দুই নাম্বার পরামর্শ হচ্ছে মুরব্বীদেরকে বলবো গীবত আপনি করতে পারবেন না, ঠিক কিনা? এই দেখেন, এই সাক্ষী দিয়ে আমি বলেন, এই দেখেন, এই যে আমি আজকে ওয়াজ করলাম, তাফসীর করলাম, কত কথা যে বললাম, কালকে চায়ের দোকানে একটা গোল মিটিং হবে, বলবে বক্তার ওয়াজ কেমন লাগছে। একজন বলবে আয় হায়, এর চেয়ে ভালো ওয়াজ তো আমিই করতে পারি, কথা কোন ঠিক কিনা? আর যুবকরা বলবে কথা, হুজুর যা বলছে তাফসীর করে করে বলেছে। যুবক যা বলবে বলবে হুজুর সবগুলো বাস্তব সমাজে কথা বলেছে, একটা কথা আমি অবাস্তব বলি না, চিল্লাই কোন ঠিক কিনা? গীবত করবেন না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে ভয়ঙ্কর। আল্লাহ সমস্ত মুরব্বীকে গীবত থেকে বাঁচায় দিক, পড়া আমিন। তিন নম্বর পরামর্শ হচ্ছে মুরব্বীর জন্য, সিগারেট টানতে পারবেন না, প্লিজ। আমি এই দুটো হাত জোর করে বলছি, আপনি যখন সাদা দাড়িওয়ালা হয়ে আপনি সিগারেট টানেন, তখন পুরো যুব সমাজ এক সেকেন্ডে ধ্বংস হয়ে যায়, যুব সমাজ শেষ হয়ে যায়। যুবক কয় যারা আমি আদর্শ মানি, যাকে আমি আইডল মানি, সে যদি সিগারেট খোর হয় তাহলে আমি যাবো কোথায়? মুরব্বীদের সম্মান দিয়ে হাতে পায়ে জোর করে বলছি, আজ থেকে যদি কারো এই বাজে অভ্যাস থাকে, আল্লাহ বাজে অভ্যাস থেকে বাঁচাই দিক, জোরে কর আমিন। আর একটা লাস্ট মেসেজ দিচ্ছি মুরব্বীদেরকে, তারপরে মাদেরকে নিয়ে কথা বলবো, দেন আমরা শেষ করবো ইনশাআল্লাহ। মুরব্বীদের যদি কোনো সম্পত্তি থাকে, মা বোনদেরকেও বলছি, বাবাদেরকেও বলছি, সম্পত্তি থাকলে বেঁচে থাকতে আপনারা ভাগ করে দেবেন, ঠিক কিনা? বেঁচে থাকতে একটা সিস্টেমে নিয়ে আসেন যে আমার বড় ছেলে এতটুকু পাবে, ছোট ছেলে এতটুকু পাবে। কারণ যখন আপনি সব অসম্পূর্ণ রেখে মারা যান, তখন কিন্তু ভাইয়ে ভাইয়ে হাড্ডাহাড্ডি লড়াই লেগে যায়, কথা কোন ঠিক কিনা? আর তারপরের দিন প্রথম আলো নিউজের হেডলাইন, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়ে গেল। এজন্য মুরব্বীরা যা করবেন এখন থেকেই আপনি সব মীমাংসা করবেন। আল্লাহ মুরব্বীদেরকে তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আর মা বোনদের কথা বলবো একটা কথা, মা বোনদেরকে আমি একটা কথাই বলতে চাই, পর্দা শুধুমাত্র হুজুর দিয়ে করলে হবে না, সবার সামনে সেম ক্যাটাগরির পর্দা করতে হবে, কথা কোন ঠিক কিনা? এখন একটা ফেতনা বের হয়ে গিয়েছে, এলাকার বড় ভাই পর্দা না করলেও চলে, কথা কোন ঠিক কিনা? একই মেয়ে হুজুর দেখলে কি যে ঘোমটা মারে গো, 14 গোষ্ঠী ঢাইকে শেষ, আর যুবক আসলে ওড়নাটা নামিয়ে দেয়, চিল্লায় কোন ঠিক কিনা? সত্য কথা। মাকে বলবো, বোনকে বলবো, বোন জান্নাত শুধুমাত্র হুজুরদের সামনে পড়লে কিন্তু পাওয়া যাবে না, জান্নাত হুজুরদের সামনে পর্দা করলে পাওয়া যাবে না, জান্নাত পেছালে পর্দা সবার সামনে করতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? একদম। দুই নম্বর পরামর্শ মাদের জন্য, বোনদের জন্য, দেবরের সামনে আপনি আলগা ক্লিপ করতে পারবেন না, অ্যাবসলিউটলি নো। আর স্বামীকে বলছি, স্বামী আপনার ভাই হোক, যেই হোক, ছোট হোক বড় হোক, আপনার ভাই
আপনার বইয়ের 30 সীমানায় পা রাখতে পারবে না। স্বামীরা পারবেন তো ইনশাআল্লাহ? দেও আলহামুকাল মউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। যখনই দেব আর ভাবি একসঙ্গে হয়ে যায় তখনই শয়তানও এক হয়ে যায়। চিল্লায় কোন ঠিক না? তখনই কিন্তু কলহ হয়ে যায়, কলহ সৃষ্টি হয়। এজন্য মা বোনদেরকে বলবো, প্রোটেক্ট ইয়োরসেলফ, নিজেকে বাঁচান। দেবরের সামনে কখনো যাওয়া যাবে। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, পড়া আমিন। 3 নাম্বার গাইডলাইন মাকে দিতে চাচ্ছি, শুধুমাত্র মাকে বলবো, মা আপনার মেয়ে যদি বেপরদায় চলে এর পরিপূর্ণ দায়ভার আপনার মাথায় বর্তাবে। চিল্লায় কোন ঠিক না? কিছু কিছু মেয়ে বেপরদায় চলে, এর পরিপূর্ণ দায়ভার কিন্তু আব্বা মার উপরে যায়। কথা কোন ঠিক কিনা? বাপ জানে যে মেয়ে বেপরদায় গেল, মা জানে আমার মেয়ে বেপরদায় গিয়েছে, কিন্তু মা কয় যে বয়স একটু কম তো যাক না, একটু ঘুরো। আমি বলবো জাহান্নামের আগুন কিন্তু রেডি আছে। রেডি আছে না নাই? মা খবরদার, আপনার মেয়ে কখনো কোন প্রকার পুরুষের সঙ্গে কথা বলতে পারবে। লাস্ট কথা বোনদেরকে বলতে চাই, বোনেরা শুনেন, কখনো নিজের ছবি প্রোফাইল পিকচার আপলোড দিবেন না। যুবকরা কথা বলছে কিনা? বোনদের জন্য এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এখন তো মেয়েরা টিকটক করে করে জীবনটা শেষ। নিজের দেহ, নিজের ইজ্জত, সম্মান সব নষ্ট করে দিয়েছে। আল্লাহ যেন মা বোনদেরকে এই সমস্ত ফিতনার থেকে বাঁচায় দিক, পড়া আমিন। মা বোনদেরকে আল্লাহ পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করুক, পড়া আমিন। আর যেই মাদের বোনদের স্বামী রয়েছে, আমি বলবো মা বোনদেরকে একটা কথা, স্বামীর সামনে অগোছালো থাকতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু বউরা দেখবেন বাহিরে গেলে কি যে সাদা সাজে, আটা ময়দা মেখে জীবন শেষ। আর যখন স্বামীর সামনে আসে ওর মতো খাইস্টা মেয়ে আর কেউ নাই। এরকম আছে না নাই? স্বামীরাও সেই শুরুতে এটা আমি বলে দিয়েছি, স্বামীরাও খ্যাত আছে আর কিছু কিছু বউ খ্যাত আছে। আল্লাহ সবাইকে আপডেট হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সবাইকে রোমান্টিক হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নিক। আল্লাহ যেন সবাইকে ইসলামের জন্য কবুল করে নেয়, পড়া আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের আগে মসজিদের জন্য কালেকশন মানে কিসের মসজিদ আছে কি? কেন যুব সমাজের ভাবে মসজিদে কালেকশন? আচ্ছা, আমি কালেকশন কোথাও করি না। আচ্ছা, যারা কমিটিতে আছেন তারা রুমাল নেবেন। রুমাল কই?